একজন নারী যে কষ্টটা বউ হয়ে পেয়েছিল, শাশুড়ি হয়ে যেন সেই কষ্টটাই আরেকজনকে না দেয়। একটা অনুরোধ, ভিডিওটি দেখুন। যদি শিক্ষামূলক মনে হয়, উপকারী মনে হয়, অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। একটা মেয়ে যখন বিয়ে হয়ে নতুন একটা পরিবারে আসে, তখন সে শুধু একটা নতুন বাড়িতে আসে না, সে আসে একগুচ্ছ স্বপ্ন, আশা আর ভালোবাসা নিয়ে। কিন্তু অনেক সময় সেই নতুন বউটির ছোট ছোট ভুলও শ্বশুরবাড়ির মানুষের চোখে বড় হয়ে দেখা দেয়। শাশুড়ি ভুল বোঝেন, শ্বশুর ভুল বোঝেন, পরিবারের অন্যেরাও নানা কথা বলেন, অথচ কেউ একবারও ভাবে না মেয়েটা তো এই বাড়িতে নতুন, সবকিছু বুঝে উঠতে তারও তো একটু সময় দরকার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে নারী একদিন বউ হয়ে এসব কষ্ট সহ্য করেছিলেন, সময়ের পরিবর্তনে তিনিই যখন শাশুড়ি হন, তখন অনেক সময় নিজের বৌমার একই ভুলগুলো ধরতে শুরু করেন। তখন একটা প্রশ্ন করতেই হয়, আপনি যখন বউ ছিলেন তখন যে কথাগুলো আপনার হৃদয় ভেঙেছিল, আজ শাশুড়ি হয়ে সেই কথাগুলোই কেন আপনার বৌমাকে বলছেন? আপনি তো জানেন নতুন বাড়িতে মানিয়ে নেওয়া কতটা কঠিন। আপনি তো জানেন অপরিচিত মানুষের সামনে নিজের ভুল নিয়ে দাঁড়ানো কতটা অস্বস্তিকর। আপনি তো জানেন একটু ভালো কথা একজন নতুন বউয়ের মনকে কতটা সাহস দিতে পারে। তাহলে আপনার সেই অভিজ্ঞতা কেন আপনার বৌমার জন্য আশীর্বাদ হবে না? মনে রাখবেন, বউ হয়ে যে কষ্ট আপনি পেয়েছিলেন, শাশুড়ি হয়ে সেই কষ্টের প্রতিশোধ নেওয়া আপনার দায়িত্ব নয়, বরং সেই কষ্টের ইতিহাস এখানেই শেষ করে দেওয়াই আপনার মহত্ব। আপনার বৌমা আপনার প্রতিদ্বন্দ্বী নয়, সে আপনার ছেলের জীবনসঙ্গী, আপনার পরিবারের একজন নতুন সদস্য। তাকে প্রতিটি ভুলের জন্য বিচার না করে ভালোবাসা দিয়ে শেখান, কারণ আজ সে বৌমা, কিন্তু একদিন সেও শাশুড়ি হবে। আপনি তাকে যেমন আচরণ শেখাবেন, সে হয়তো একদিন তার বৌমার সঙ্গেও তেমন আচরণ করবে। তাই প্রজন্মের পর প্রজন্ম কষ্ট বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। কেউ একজন তো এই চক্রটা ভাঙুক, সেই মানুষটি আপনি হন। আপনি যে কষ্ট পেয়েছেন সেটাকে অন্যের কষ্ট বানাবেন না, সেটাকে শিক্ষা বানান।